ওই শয়তানগুলো কই যারা আমার কুমিল্লা সদরে আসতে দিত না? ওদের মাই তো পালাইছে স্বামীর বাড়ি, সন্তানদের খোঁজ খবর আর রাখে নাই। এগুলো গেছে কই? আমারে আসতে দেয় নাই, বহু বছর যন্ত্রণা দিছে, কষ্ট দিছে। ওই কুলাঙ্গারটা কই? ওরে পাইলে অন্তত জুতা দিয়ে 100টা লাগাইবেন। কতটা লাগাইবেন? 100টা। কুমিল্লার সদর তোর বাবার তালুক ছিল নাকি? আমাকে আসতে দিত না, আলেমুল আমাকে অপমান করতো, আর আমার কাছে আসলে তো সাহস পেত না, তো প্রশাসন দিয়ে আমাকে আসতে দিত না। আজকে আমি আছি, তুমি কই? তোমার তো খবর নাই। 14 গোষ্ঠী সহ দেশ ছাড়ছে। তো শয়তানের চেলাচামুন্ডা নাই বলেই তো আজকে তাফসীর মাহফিলে বাধা নাই। আগে বাধা ছিল না, অনুমতি লাগতো, শর্ত দিত পুলিশ 34টা। বৈশাখী মেলা হতো, ডিজে পার্টি হতো, 31st নাইটের বেড়া পড়া হতো, ভাটিয়ালিয়ার বাউল গান হতো, অনুমতি লাগতো না। কোরআন শরীফের তাফসীর শুনলে শরীরে আগুন জ্বলতো। সম্মানিত সুধী, শয়তানের চেলাচামুন্ডা কমছে, তবে একেবারে যে কমে গেছে তা না, কিছু কিন্তু আছে, আছে না? আরে আছে বলেই তো ভাই, দেখেন না তবলিগওয়ালা 2 দল লাগছে, ওয়াদাহাতি এতাআতি লাগছে হাতাহাতি, 4 জন মারা গেছে। আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি একটি কুচক্রী মহল ভারতের র আর ইসরায়েলের মোসাদের ইন্ধনে তবলিগ জামাতের মধ্যে সহিংসতা লাগাই দিয়েছে। সরকারকে স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, নতুবা সহিংসতা ব্যাপক রূপ ধারণ করলে সামাল দেওয়া কষ্ট হবে। এবং আমি বলবো সাদ সাহেবের অনুসারীদেরকে, আপনারা ব্যক্তি সাদকে বাদ দিয়া বাংলাদেশের আলেমদের পরামর্শটাই নিবে। আপনাদের লাফালাফিতে কোনো কাজ হবে না, এই দেশের জনগণ আলেমদের কথাই শোনে, ঠিক না? এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সহিংসতা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে। মহাসড়কগুলোতে কি পরিমাণ ছিনতাই বাড়ছে চিন্তা করতে পারবেন। তাহলে শয়তানের চেলাচামুন্ডা এখনো কিছু, আমাদের সাবধান হইতে হবে। কি হইতে হবে? তাদের আর পুনর্বাসিত হতে দেওয়া হবে না। সেজন্য আপনাদের লাগবে হার্ড ইউনিটি, কঠিন ঐক্যের প্রয়োজন আছে। এছাড়া কিন্তু যদি একবার কোমর সোজা করে, তো যে আলেম রাজনীতি করে আর যে করে না, কল্লা কিন্তু কারো থাকবে না। এটা মাথায় রেখে, ঠিক না? তাই আমি বলছিলাম শয়তান তো বেজার, শয়তান। আর আমার মনে যারা দাঁড়ায় আছে ওরা একটু একটু বেজার। আমি খুবই ক্লান্ত এবং অসুস্থ। আরেকটা প্রোগ্রাম করেই আমাকে আসতে হয়েছে কুমিল্লাতে, কিন্তু খুব কষ্ট দুঃখ। ওই পথটা খুব খারাপ ছিল যেখানে গেছি। এমনিতে তো রাতে আমি প্রত্যন্ত অঞ্চলে যাই না, দিনে যাই, ওরা আমার খুব কাছের লোক। রোডের যে অবস্থা, আমার মনে হয়েছে 2য় বিশ্বযুদ্ধের যে বোমা পড়ছে, এরপর আর কাজ হয় না। এই ভিতর থেকে আসতে আসতে এত কষ্ট, বিষাদ, অস্বস্তি নিয়ে এসেছি, কিন্তু আপনাদের এই সুন্দর চেহারাগুলো দেখে সব চলে গেছে। সম্মানিত সুধী, শয়তান বেজার, এখন চেষ্টা করবে আপনাকে উঠানো যায় কিনা। আমরা ন্যাক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করব। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহ আল্লাহ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা।
আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, করজোর অনুরোধ করবো আল্লাহর হস্তে বিছানাগুলোতে বসে যান। বাকি জায়গা না পেলে দাঁড়িয়ে থাকবেন, তাতে সোয়াবও বেশি পাবেন। আবারও বলছি, আমি জানি না আপনাদের মধ্যে কে কে খান বাহাদুর আসানুল্লাহ নাতিপুতি। আল্লাহর হস্তে বসেন, জায়গা করে বসে যান। মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন, আপনার কবরের পরিবেশ তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আসুন, আজকে আমি তেলাওয়াত করেছি সূরা আত-তিন। কোন সূরা? এই সূরাটি আমাদের অধিকাংশ মুসলমানের মুখস্থই তো আছে, তবে এর ফজিলত, ব্যাখ্যা, তাৎপর্য, শিক্ষা থেকে আমরা যোজন যোজন মাইল দূরে আছি, ঠিক না? এই সূরাটি সূরা মাক্কিয়া, 8টা আয়াত আল্লাহ নাযিল করেছে। আমি প্রতিটা আয়াতের উপর কিছু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আসুন তেলাওয়াত করি আমরা সবাই, যেন প্রতিটি বাক্যের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের নূরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরে বিকশিত করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা বিষয় আল্লাহ কসম করেছেন। শপথ তিনের, শপথ জাইতুনের, শপথ তুরি সিনিন বরকতময় সিনাই পাহাড়ের, ওয়া হাযাল বালাদিল আমিন। আর শপথ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন স্থল, মৌলিদ, নিরাপত্তার নগরী এই মক্কাতুল মুকাররমা। আল্লাহ কয়টা কসম করলেন? কসমের পর আসে জবাবে কসম। কি আসে? জবাবে কসম। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। 4বার কসম করলেন, তারপর শুরুতে আনলেন লাম তাকিদ, এরপর আবার কদ হারফুন লিত্তাহকিক, তাহকিকের পর তাহকিক। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আবার সিগা আনলেন আফআলুত তাফজিল থেকে। নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই, নিশ্চিতভাবে আমি মানুষকে সবচেয়ে সুন্দর গঠনে, সুরতে, আকারে, অবয়বে সৃষ্টি করেছি। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি নাই। সুবহান। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। অতঃপর এই মানুষটিকে আমি নিম্ন থেকে নিম্ন স্তরে টেনে আনি বার্ধক্য সময়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা ছাড়া যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। হায় ফালাহুম আজরুন গায়রু মাকতু'। তাদের জন্য রয়েছে নিরবিচ্ছিন্ন পুরস্কার। ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আল্লাহর এত সম্ভব কুদরত দেখার পরও কোন জিনিস তোমাকে আখিরাতকে অস্বীকার করায়? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? আমরা বলি বালা। বলেন, আল্লাহ কসম করলেন 4টা জিনিসে।
কয়টা? প্রথম 3 এবং জাইতুন, এটা হচ্ছে 2টা খাদ্য। 3 একটা ফল, জাইতুন একটা ফল। ইমাম সুয়ুতি ব্যাখ্যা করতে যে লিখেন ওয়া তিন ওয়া জাইতুন মাকুলাইন আও জাবালাইনে ইউমবিতানিল মাকুলাইন। আল্লাহ 2টা খাদ্যের কসম করছেন, 2টা ফলের, কিংবা 2 পাহাড়ের, যে 2 পাহাড়ে এই ফল 2টা হয়। তবে অধিক সংখ্যক মুফাসসিরদের স্টেটমেন্ট দেখেছি আমি, তারা বলেছেন এটা 2টা খাদ্য, 2টা ফল। একটা 3 ফল হচ্ছে আঞ্জির, ডুমুরের মতো, তবে বাংলাদেশে বাদুরে খায় যে ডুমুর এইটা, আর আরব দেশে 3 ফল এক জিনিস না। যারা হজ করছেন তারা দেখছেন 3 ফল কি সুস্বাদু, সুগ্রাম, সমৃদ্ধ একটি পুষ্টিকর খাবার। সুবহানাল্লাহ। এই 3 ফলের ফজিলতের কথা লিখতে যে আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীর কবির 11তম খণ্ডে সূরা 3-এর ব্যাখ্যায় লিখেন, একটা হাদিস এনেছেন তিনি। উহদিয়া লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবাকুম মিনাত তিন ফাআকালা মিনহু। আল্লাহর হাবিবের খেদমতে 3 ফলের একটা স্তূপ হাদিয়া হিসেবে আসলো। রাসূলুল্লাহ সেখান থেকে 3 ফল গ্রহণ করলেন। সাহাবায়ে কেরামকে বললেন তোমরাও খাও। লাউ কুলতু ইন্না ফাকিহাতান নাযালাত মিনাল জান্নাহ লাকুলতু হাযিহি। যদি আমি বলতাম আল্লাহর জান্নাত থেকে একটা ফল নাজিল হয়েছে, অবশ্যই বলতাম সেটা 3 ফল। এই ফলটি খেলে ইউজিলু নাকহাতাল ফাম, মুখের দুর্গন্ধ দূর করে দেয়, চুলকে লম্বা করে, মসৃণ করে, হৃৎপিণ্ডকে শক্তিশালী করে। 3 ফল নিয়মিত খেলে প্যারালাইজ কখনো হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ 3 ফলের কসম করেছেন, তার সবচেয়ে বড় রহস্যটা ইলমুল মারিফতের দৃষ্টিকোণ থেকে বোঝা যায়। কারণটাও ইমাম রাজি তাফসীর কবিরের মধ্যে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা আদম আর হাওয়া 2জনকে বেহেশতে তৈরি করে বেহেশতের রাজত্ব দিয়েছিলেন, ঠিক না? আদম হওয়ার বাড়ি কই? আসল বাড়ি জান্নাতে। আপনাদের আসল বাড়ি? বাপের বাড়ি আসল বাড়ি? জি, বাপের বাড়িতে আসল বাড়ি। কুমিল্লাতে যে বরিশালের লোক আছে, যদি জিজ্ঞেস করেন বাড়ি কই, বলবে মোর বাড়ি বরিশাল। পারলে বলবে মোর দাদা শহীদা। এটা বরিশালের মানুষের কমন ডায়লগ, ঠিক না? মোর বাড়ি বরিশাল, মোর দাদা শহীদা। 3 বেলা খাইতেও পারে না, কিন্তু মোর দাদা শহীদা। থাকে কুমিল্লা, বলে বরিশাল, ওটা বাপের বাড়ি, ঠিক না? নোয়াখালীর মানুষ বাড়ি কই, কিংবা আর বাড়ি সাক্ষীল, হাডারি বাড়ি ভিজকিল, কিন্তু আছে কই, বলে কই, ওইটা হচ্ছে বাপের বাড়ি। তা আমাদের বাপের বাড়ি কই? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমি আদমকে আর তার স্ত্রী হাওয়াকে বললাম তোমরা বেহেশতে স্বাচ্ছন্দ্যে বসবাস করো, যা খুশি তা খাও, রাগাদান আই ওয়াসিআন, প্রাচুর্যের সাথে। বেশি খাওয়ার জায়গা কি কই? জান্নাতে। কম খাওয়ার জায়গা আমরা উল্টা করি, আমরা উল্টা করি, আমরা বেশি খাই দুনিয়ায়। কথা বলেন। তবে নিজের বাড়িতে না, দাওয়াত খেতে গেলে ফিরি পাইলে গোসরা দিয়া খায়, 500 টাকা বিয়ে বাড়িতে দিয়ে 7 বেলার খানা খায়। 2 বন্ধু গেছে বিয়ে খাইতে, একটা খাদক রাক্ষস টাইপের, খেয়ে দিয়ে ঢেগুর দিছে। তো বন্ধু জিজ্ঞেস করছে কিরকম খাইলা? কই বেশি পারি নাই আজকে, 10টা রোস্ট, 8টা ব্রোস্ট, আর 6 প্লেট বিরিয়ানি, 3টা দুধের পাতিল, 7টা কাবাব, বুরহানি 14 গ্লাস।
আজকে শরীরটা ভালো না, মোটামুটি চালাইছে। এই যদি হয় অসুস্থ সময়ের অবস্থা, তো সুস্থ থাকলেও কি করবে? এইরকম খাদক থাকলে মানুষ দাওয়াত পানি করবে না। বেশি খাওয়ার জায়গা কই? হাদিস সাক্ষ্য দেয় দিনরাত মানুষ যাচ্ছে থাকো, যেমন চায় খাও, এই একটা গাছের কাছেও। ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়। তিনি শয়তানের প্ররোচনায় তিনি এবং তার স্ত্রী খেলেন নিষিদ্ধ বৃক্ষের ফল। তাৎক্ষণিক আল্লাহ তাআলা তাদের পোশাককে কেড়ে নিলেন আর উভয়ের জন্য জান্নাতকে হারাম করে দিলেন। হযরত আদম যখন দেখলেন পোশাক খুলে গেছে, ইমাম রাজি লেখেন ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন। বিব্রতকর অবস্থায় হযরত আদম বেহেশতের তিন গাছের পাতা দিয়া তার লজ্জাস্থান ঢাকলেন। পৃথিবীর আদি পিতা আল্লাহর পয়গম্বর আদমের সতর ঢেকেছেন তিনি তিন গাছের পাতা দিয়া। সেজন্য আল্লাহ ওয়াত্তিন বলে তিনের কসম করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর জাইতুন, আল্লাহ কসম করলেন জাইতুনে। জাইতুন আবার বাংলাদেশের জলপাই মনে করবেন না, অলিভ খাইছেন না? কথা বলেন, আমি কি কবরস্থানে না মাহফিলে? বোঝা যায় না। ভাবসাব তো ওইরকম লাগতেছে না আপনাদের? শীতে কাপড় নাকি? কথা তো বলতে হবে। জাইতুন, অলিভ, সুবহানাল্লাহ। মেডিকেল সায়েন্স দেখেছে নিয়মিত যে ব্যক্তি 7টা করে জাইতুন খাবে তার রক্তে এত অ্যান্টি অক্সিডেন্ট তৈরি হবে যে জীবনে তার দেহে ক্যান্সার হইতে পারে না। কয়টা ডেলি? বলবেন টাকা তো লাগে। আরে ভাই, সিগারেট খেয়ে যে টাকাগুলো খরচ করো, ও দিয়া সারা মাস তুমি জাইতুন খেতে পারো, ঠিক না? যাদের সিগারেটের চুরট খোর বদভ্যাস আছে না, ভ্যানসন 1 প্যাকেট ডেলি লাগে। কত দাম একটা 1 প্যাকেট? আপনিও দাম জানেন? মা সবকে ধরা তো খাইলাম, এর মানে এই না উনি খান। শুনছেন, দেখছেন? এখন 1 প্যাকেট যদি 500 টাকা হয়, তো মাসে যে ভ্যানসন খাচ্ছে 30 দিন, তা তো 15,000 টাকা যাচ্ছে সিগারেটে। এই কুখাদ্য খাইয়া। সিগারেট মাকরুহ তাহরিমা, হারাম, এটা মানেন? শুধু সিলেটের কিছু মৌলবী আর চিটাগাঙ্গের কিছু মৌলবী ভিন্ন ফতুয়া। ওনার নিজেরও টানে, মেহমানগুলো টানতে দেয়, ফতুয়া ভিন্ন। সম্মানিত শুধু বিজ্ঞান দেখেছে জাইতুন প্রতিদিন 7টা করে খেলে শরীরে অ্যান্টিবডি প্রচুর তৈরি করে দেন আল্লাহ তাআলা। ক্যান্সারের জীবাণু কখনো বাসা বাঁধতে। এরপর আল্লাহ কসম করেন ওয়াতুরি সিনিন, সিনিন মানে মুবারক, বরকতপূর্ণ তুর পাহাড়ের কসম। এই সেই পাহাড় যেখানে আল্লাহ মুসা নবীর সাথে সরাসরি কথা বলেছিলেন। নবী মুসা বিয়ে করেছিলেন শোয়েব আলাইহিস সালামের মেয়ে। ওনার শ্বশুর বাড়ি ছিল মাদিয়ান। কোথায়? মাদায়ানো বলে, মাদায়ানো বলে। কোরআন কারিমে নাম এসেছে মাদিয়ান। শ্বশুর বাড়িতে বিয়ের পর তিনি 8 বছর ছিলেন। আমাদের দেশে যে ছেলেরা শ্বশুর বাড়ি থাকে ওদের বলে ঘর জামাই, ঠিক না? আর কি বলে? গোলাও। হ্যাঁ, ওলা, ওলা বলে। আমি তো অভিধানে এই শব্দ পাই ভাই, নতুন শিখলাম। ঘর জামাইরে ওলা বলেন আপনারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বিবাড়িয়াতে ওলা বলে। বেশ ভালো একটা শিখাইলেন আমারে। যুবকরা ভিক্ষা করো, ঘর জামাই। আমি দেখছি গোয়ালঘরের বলদ আর ঘর জামাই, বলদের চেয়েও দাম কম পায়। 2-1টা ঘর জামাই থাকলে রাগ করো না, তোমাদের কল্যাণেই বলছি।
কিন্তু মুসা নবী পয়গম্বর, শ্বশুরও পয়গম্বর, বিষয়টি তো ভিন্ন। 8 বছর পর তিনি যখন স্ত্রী নিয়ে ঢুকলেন মিশরে, সিনাই উপত্যকার কাছে আসার পর স্ত্রীর প্রসব বেদনা চালু হইল। নিকষ কালো রাত, হাড় কাঁপানো কনকনে শীত, ঘুমট অন্ধকার। মুসা নবী বিচলিত হয়ে গেলেন, সন্তান যদি প্রসব হয় আগুন ছাড়া কেমন করে চলবে। হঠাৎ তাকায় দেখেন তুর পাহাড়ে আগুনের মস্ত কিছুই দেখা যায়। তিনি বললেন, তোমরা অপেক্ষা করো, আমি মনে আগুন পেয়ে গেছি। কাছে যাওয়ার পর দেখে তো আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ পাক বলেন, মুসা যখন সেই নূরের কাছে আসলো, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, ইন্নী আনা রাব্বুক, রে মুসা আমি তো তোমার রব, ফাখলা'না আলাইক, জুতা খুলে ফেলো, ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, তুমি পবিত্র উপত্যকায় দাঁড়ায় আছো, জুতা খোলো। ওয়া আনা আখতারুক, বাচ্চারা ডিস্টার্ব করতেছে কেন? এত ছোট্ট একটা শিশু বাচ্চা কদিয়া দিব নাকি? বাচ্চারাও মারতে চাও? ওরে চকলেট দিয়া বসাও। আচ্ছা আচ্ছা, ছোট বাচ্চা তো, ও তো বুঝে না, বসে থাকো। রাত কত হয়ে গেছে দেখেন তো, 10:30, এখনো জেগে আছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক ডেকে বললেন, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। মুসা, আমি তোমাকে আমার জন্য নির্বাচন করেছি। ফাসতামি' লিমা ইউহা, সুবহানাল্লাহ। আল্লাহ ফাসমা লিমা ইউহা বলেন নাই, ফাসতামি' লিমা ইউহা। ইসমা আর ইস্তামি দুটোর অর্থ শোনা, কিন্তু একটা অক্ষর কম আর একটা অক্ষর বেশি। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি। দুই শব্দে যে শব্দে অক্ষর বেশি সে শব্দের অর্থ বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাসতামি' লিমা ইউহা, মুসা যা ওহী করি মন দিয়া শোনো। ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তো আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, আকাশ ও জমিনে আমি ছাড়া কোনো মাবুদ নাই। ফাবুদনি, আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর জিকির হিসেবে, আমার জিকির হিসেবে নামাজ পড়ো। তাওরাতে মুসার উপর এই হলো প্রথম অবতীর্ণ ওহী। সুবহানাল্লাহ বলুন। এই জন্য আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম করেছেন, সেখানে আল্লাহ ওহী নাযিল করেছেন, এই জন্য তুর পাহাড়ে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে আল্লাহ চতুর্থ কসম করলেন, ওয়া হাযাল বালাদিল আমিন, আর আমার মাহবুব, নবীগণের মাথার তাজ, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাওলিদ, নিরাপত্তার নগরী এই মক্কাতুল মুকাররমার কসম। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে শোনেন মুসলমান, আল্লাহ তুর পাহাড়ের কসম করেছেন, ঠিক না? কিন্তু আদম থেকে ঈসা পর্যন্ত পূর্বের যেই নবীর উপর কিতাব এসেছে, সহিফা এসেছে, ওই সব এক পাল্লায় দিল তা আল্লাহর কোরআনের 1 পৃষ্ঠার ওজন হবে না।
সেই কোরআন প্রথম নাজিল হলো জাবালে নূরে হেরা পাহাড়ে। আল্লাহ তুরের কসম করলেন, হেরার কসম কেন করলেন না? আরে এটা বুঝলেই তো তুমি মারিফত বুঝে গেলা। সুবহান। আমার দেশে যত বক্তা আছে, প্রবক্তা বক্তা, ইলমে মারিফতটা চর্চা করে না। ইলমে মারিফত একেবারেই না, ধারে কাছেও না। পকেট গরম জনপ্রিয়তা আছে, ভাইরাল ভাইরাল হওয়ার একটা ধান্দাজে পড়ছে দেশে। বিতর্কিত কথা বলি ভাইরাল হইতে, জি হইতে ভাইরাল। আর বক্তব্যের বিষয় হচ্ছে এই তিনটা করবেন, এই তিনটা করবেন, এটাই ক্যাপশন। হ্যাঁ, এত বিশ্রী ক্যাপশন। স্ত্রীর কোথায় চুমা দিবেন, কোথায় দিবেন না, এটাও কি ওয়াজের বিষয়? এটাও ক্যাপশন করার বিষয়। উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া। কি হওয়া? এখন স্কলার আছে, স্ক্রু ড্রাইভারও বেরিয়েছে। মনে রাখবেন, কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ইলমে মারিফতের নূর অর্জন করতে না পারবে, আল্লাহ তাকে কবুল করবেন। ওহী নাজিল হইল তুর পাহাড়ে। আল্লাহ কসম করছেন, কোরআন ওহী আল্লাহ জাবালে নূরে হেরা পাহাড়ে নাজিল করছেন তার হাবিবের উপর। কিন্তু জাবালে নূরের কসম করলেন না কেন? প্রশ্ন আসেন, উত্তর লাগবে। পূর্বে আল্লাহর কাছ থেকে ওহী যেখানে আসতো, নবী সেখানে যেতেন। সুবহানাল্লাহ বলুন। নবী ঈসার কাছে ইনজিল কিতাব এসেছে বাইতুল লাহামে। কোথায়? মুসা নবীর বাড়িতে তাওরাত কিতাব আসে নাই, তাওরাত এসেছে তুরে, মুসা গেছেন তুরে। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহ তার হাবিবের সম্মান মর্যাদা এত বেশি বুলন্দ করে দিয়েছেন, আল্লাহর হাবিব যেখানে গেছেন আল্লাহর কোরআন সেখানে গেছে। সুবহানাল্লাহ। আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে হেরা পাহাড়ে গেছেন, কোরআন সেখানে এসেছে। তিনি খাদিজার ঘরে গেছেন, কোরআন সেখানে গেছে। তিনি মক্কায় গেছেন, কাবায়, কোরআন সেখানে গেছে। তিনি মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, কোরআন সেখানে গেল। তিনি উহুদে গেছেন, তাবুকে গেছেন, খন্দকে গেছেন, হুনাইনে গেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর হাবিব যেখানে গেলেন, জিবরিল ওহী নিয়া, কোরআন নিয়া সেখানেই গেল। বলেন সুবহানাল্লাহ। তাহলে মক্কাতুল মুকাররমার দাম বেড়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আর মক্কা থেকে মদিনা মুনাওয়ারার সম্মান আল্লাহ আরো বাড়ায় দিয়েছেন তার হাবিবের হিজরতের কারণে। সুবহানাল্লাহ। আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আগমন করেছেন মক্কায়, এই জন্য মক্কার মর্যাদা বাড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কাকে আল্লাহ করে দিয়েছেন উম্মুল কুরা, ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর রাজধানীর নাম কি? মক্কা। আসতেছে, মদিনা মুনাওয়ারার কথা বলতেছি, একটু ধৈর্য ধরো। ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড এর নাম কি? মক্কা। সুবহানাল্লাহ। উম্মুল কুরা। মক্কা মক্কা হয়েছে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায়। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, মদিনাতুল মুনাওয়ারার সম্মান আল্লাহ মক্কা থেকেও বাড়ায় দিলেন। আর মদিনা মুনাওয়ারাকে আল্লাহ ঘোষণা করে দিলেন দারুল ঈমান, ঈমানের রাজধানী। মক্কা হচ্ছে পৃথিবীর রাজধানী, আর মদিনাতুল মুনাওয়ারা হচ্ছে ঈমানের রাজধানী। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলেমদেরকে বলবে একটা কিতাব পড়তে, জাযবুল কুলুব
ইলা দিয়ারিল মাহবুব। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লেখা জাযবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব। এটা ফার্সিতে লেখা। ফার্সি তো আমরা বুঝি না, আমাদের দেশে পড়াশোনা আরবিতে আর বাংলায়, ঠিক না? এটার বাংলা করছেন বাইতুশ শরফের মরহুম পীর সাহেব আব্দুল জব্বার রহমতুল্লাহ। একজন আল্লাহ বুজুর্গ মানুষ ছিলেন, শুধু পীর ছিলেন না, একদিকে পীর ছিলেন আর একদিকে অনেক বড় আলেম ছিলেন। উনি এটা বাংলা করে গেছেন হৃদয়ের টানে মদিনার পানে। আরেকটা কিতাব পড়বেন, এটা তরজমা হয় না, আখবারুল আখিয়ার, না এটা হচ্ছে ওয়াফাউল ওয়াফা বি আখবারি দারিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার ফজিলতের অসংখ্য হাদিস এসেছে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ কেন মক্কা মুকাররমার কসম করছে তা বুঝতে পারছেন? কটা কসম করছে? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে জবাবে কসমে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। নিশ্চয় কোনো সন্দেহ নাই, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। মানুষ, আরে ভাই, মধ্যাহ্নের দিবাকর সূর্য, পূর্ণিমার পূর্ণ শশী চাঁদ আর বাগানের ফুটন্ত গোলাপ, ও সব থেকে মানুষ সুন্দর। আল্লাহর প্রিয় সৃষ্টি মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি সুবহানাল্লাহ। আল্লাহর সুন্দর সৃষ্টি যদি হয় মানুষ, কিন্তু মানুষ রূপে যে অমানুষগুলো, ওগুলো কুত্তা বিলাইয়ের চেয়ে নিকৃষ্ট। ওটা পরে বলতেছি। সবচেয়ে সুন্দর কে? সবচেয়ে প্রিয়, সবচেয়ে দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আদম সন্তানদেরকে রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি, সম্মানিত করেছি, জল এবং স্থলে তাদেরকে কর্তৃত্ব দিয়েছি, আর এই ভূপৃষ্ঠের সবচেয়ে দামি দামি মূল্যবান জিনিসগুলোকে তাদের জন্য রিজিক বানায় দিয়েছি। জলে কর্তৃত্ব কার? স্থলে, পানিতে। এই কি করো তুমি? ইউটিউবার, ওদের জন্য ছাড় আছে, ঠিক না? এই শীতের রাতে ঘুরে ঘুরে মাহফিলগুলো রেকর্ড করে। দুঃখ লাগে যখন চাঁদাবাজ আর ছিনতাইকারী ওদেরকে ধরে। আমার যে দেশের যে অবস্থা এখন চলতে ফিরতে প্রত্যেকের পিস্তল রাখতে হবে পকেটে। মানুষ আছে 18 কোটি, পুলিশ আছে 1 লাখ, তো কত হাজারের জন্য একজন পুলিশ? কথা বলেন, পুলিশই বা কি করবে? এখন তো সেলফ কাউন্টার লাগবে আমার মনে হয়। সম্মানিত শুধু জলে কর্তৃত্ব কার? জলের সবচেয়ে বড় প্রাণী নীল তিমি। একটা বড় নীল তিমির লেজে 7টা হাতি দাঁড়াইতে পারে। সেই জলে কর্তৃত্ব কার? স্থলের সবচেয়ে বড় প্রাণী হাতি। হাতির পিঠে মানুষ বসে না মানুষের পিঠে হাতি? মানুষ বসে হাতির পিঠে। হাতি তো চিন্তাও করে আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত বানাইছে, আমার পিঠে বসে আছো, সুর দিয়া পেঁচ দিয়া একটা দিলেই তো মামলেট হয়ে যায় না। কর্তৃত্ব কার? হাতির না মানুষের? আল্লাহ তাআলা সিলেক্টেড ক্রিয়েশন, বেস্ট ক্রিয়েশন মানুষ। আল্লাহ খুব সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছে। মানুষের চেয়ে সুন্দর কোন সৃষ্টি যদি মানুষ হয়, আর যদি অমানুষ হয় ওটা পশুর চেয়েও আসতেছে মানুষকে আর অমানুষকে। মানুষ কত সুন্দর, সুবহানাল্লাহ।
ইমাম রাজি তাফসির কবির 11তম খণ্ডে ঠিক এই আয়াতের তাফসীর করতে যে দেখেন বাগদাদের এক শাসক বিয়ে করছে। রাজা বাদশাহরা তো আগে অবসর থাকতো বেশি, বিয়ে করতো বেশি বেশি। যাক, আপনারাও বিয়ে করতে পারবেন শখ থাকলে আর সাধ্য থাকলে। এমনি না, শখও লাগবে, আপনার ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি এবং বডি ফিটনেস দুইটা লাগবে। বউ পালার টাকা আর বডি ফিটনেস লাগবে, একটাই তো টানতে পারেন না, তো একাধিক বিয়ে দরকারটা। হ্যাঁ, আমাদের দেশে বুড়া মানুষ একটা কথা বলে, 4 বিয়ে করা সুন্নত। এটা কোনো কিতাবে নাই। 4 বিয়ে সুন্নত না, 4 বিয়ে জায়েজ, অনুমোদন আছে। কি আছে? শর্তও আছে, ইনসাফ করতে হবে। فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع وإن خفتم ألا تعدلوا فواحدة। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, আর যদি জাস্টিস ইনসাফ করতে না পারো তো 1টা। সুবহানাল্লাহ। আপনাকে ইনসাফ করতে পারেন? কথা বলেন। জি না। কই পারেন ভাই, করেন না তো। আল্লাহ কিন্তু আরেকটা কথা বলছেন, ফানকিহু মা তাবা লাকুম, পছন্দ করে বিয়ে করতে হবে। ছেলে মেয়েকে পছন্দ করবে, মেয়ে ছেলেকে। আপনাদের দেশে কালচারটা নাই। মেয়ে দেখতে যায় সবাই, ছেলে যায় না। ছেলে দেখতে যায় সবাই, মেয়ে যায় না। এই কালচার চেঞ্জ করুন। দেখা যায় আপনি মেয়েকে জোর করে বিয়ে দিচ্ছেন, এটা নাজায়েজ। আপনার মেয়ের চুজ পছন্দ কি তা তার থেকে জানতে হবে। ওই দেখা গেছে সিঙ্গাপুর থেকে ছেলে আসছে পয়সা নিয়ে, সুন্দরী মেয়েটা জোর করে বিয়ে দিচ্ছে, নাক নকশা মানচিত্র ঠিক না, সারাটা জীবন মেয়ে আগুনের মধ্যে জ্বলে। এক সময় মেয়ে পরকীয়া করে, আবার বিদেশ ঘুরে এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি, ঘরের বিছানাও খালি। এর জন্য বাবাও তো দায়ী। বিয়ের সময় মেয়ের অপিনিয়ন কেন নেয় নাই সে? নিতে হবে না? ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। এটা কার নির্দেশ? সুবহানাল্লাহ। এরপর আমি কোনো মেয়েকে বিয়ে করে যদি দেখেন মেয়েটা মুমিনা, চরিত্র ভালো, ধনী কি গরিব দেখবেন না, আপনার ছেলে পছন্দ করছে, আপনি বিয়ে করাই দেন। এতে বিয়ে করাই দিলেন, সওয়াব পাইলেন, আর ছেলে মেয়ের মনে যে আনন্দ দিলেন, আল্লাহ ডবল সওয়াব দিবে। আপনার মেয়ে কোনো ছেলেকে পছন্দ করেছে, আপনি দেখবেন ছেলেটা মুমিন কিনা, চরিত্রবান কিনা। ধনী কি গরিব দেখবেন না, মেয়েটাকে বিয়ে করাই দেন। হতে পারে আপনার মেয়ের কিসমতের কারণে ছেলে ধনী হয়ে যাবে। এগুলো আপনারা দেখেন না বলে পরকীয়া বাড়তেছে, আর পরকীয়া বাড়ার কারণে তালাক বাড়তেছে। আমি জানি না একটি তথ্য আপনারা জানেন কিনা, তবে শুনলে কষ্ট পাবেন, তাও বলছি। বাংলাদেশের সবচেয়ে বেশি তালাকের সংখ্যা কুমিল্লাতেই ঘটে। এটা জানেন? জি জি, সবচেয়ে বেশি তালাকের ঘটনা কোথায়? এর কারণ প্রবাসী বেশি কুমিল্লায়। ছেলে গেছে বিদেশ, বউ রেখে গেছে মার কাছেও না, শাশুড়ির কাছেও না, ফ্ল্যাট দিয়ে গেছে একটা কুমিল্লা শহরে, আর 2.5 লাখ টাকার একটা আইফোন পাঠিয়ে দিচ্ছে। এই এক আইফোন দেওয়া মানে 10টা শয়তান বেঁধে দিচ্ছে। আর ব্যাংকের অ্যাকাউন্ট মায়ের নামেও না, বউয়ের নামে। আর এটার তো শয়তান পাইছে একটা ফ্রেন্ড বানায়া, ঘোরাঘুরি করতে যাইয়া নিজের সংসারটা আগুন ধরায় দিচ্ছে। এর চেয়ে উচিত এটা না যে আপনার মেয়ে পছন্দ করলে কিনা জেনে নেওয়া? কথা বলে, আপনার ছেলে পছন্দ করলো কিনা জেনে নেওয়া, পছন্দের ভিত্তিতে বিবাহ করা উচিত। আল্লাহ বলছেন 3টা, 2টা, সর্বোচ্চ 4টা। মনে থাকবে। আর ইনসাফ করতে না পারলে আপনারা ইনসাফ করবেন কেমন করে ভাই? দ্বিতীয়টা বিয়ে করার পর বড়টার কাছে 3 মাসও যান না,
আর ছোটটার কাছে চিল্লাপুরা করে। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনি 2টা বিয়ে করছিলেন, ওনার কোনো ছেলে সন্তান হয়নি। দ্বিতীয় স্ত্রী বিয়ে করার পর বড় স্ত্রীর সাথে দ্বিতীয় স্ত্রী সবসময় ঝগড়া হয়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন তার ছোট বউকে ছেড়ে দিবেন। বড় স্ত্রী তখন বলল যে না, এটা তো জুলুম হবে, থাক আমরা মিলেমিশেই থাকি। থানভী সাহেব কি করতেন, মুরিদরা যে হাদিয়া আনতো পাল্লায় ওজন দিয়া সমান 2 ভাগ করে 2 বউরে দিতেন। একটা তরমুজ আসলে 2 টুকরা করে পাল্লায় মেপে 2 বউরে দিতেন। সুবহানাল্লাহ কইবেন। কি ইনসাফ, কি জাস্টিস, এটা কি আপনি পারবেন? তো কটা করা উচিত আপনার? একটা। বলছিলাম বাগদাদের বাদশার কথা, নতুন বিয়ে করছে। বিয়ের পর নববধূকে নিয়ে পূর্ণিমার রাতে প্রাসাদের বাইরে বাগানে ঘুরতেছে। একদিকে নতুন স্ত্রী, থ্রিলফুল ফিলিং, রোমাঞ্চকর অনুভূতি, চাঁদের আলো, বাগানে ফুলের খুশবু, আবেগ আপ্লুত বাদশা তার স্ত্রীকে বলে ফেলছে, লাউ লাম তাকুনি আহসানা মিনাল কমার ফাআনতি কাদা। তুমি এত সুন্দরী আমি তো কল্পনাও করি না। এই ডায়লগগুলো পুরুষরা দেয়। আর বাদশার বউ তো ছিলই সুন্দরী। তুমি এত সুন্দরী, আহা আমি তো বুঝতে পারি না, তুমি চাঁদ থেকেও বেশি সুন্দরী। যদি চাঁদ থেকে সুন্দরী বেশি না হও তো তুমি এইটা। অনেকটা তালাক শর্তিয়ার মতোই দিয়ে দিল। আমরা কিন্তু আবেগে অনেক আকাম কুকাম করি, কথা বলে। আমার কাছে শত শত ফতুয়া যায় বছরে। বাঙালি আবেগে কি না করে আমার সব জানা আছে। একটা যে এক লোক করছে কি, আদর করে বউ করে বলে ফেলছে তুমি আমার মা। ফতোয়া হচ্ছে বউ তালাক হয় নাই, গুনাহ হয়েছে। আবার স্ত্রী এমন থেরাপি দিছে জামাই, হাত জোর করবে তুমি আমার বাপ লাগে, এটাও তালাক হয় নাই, গুনাহ হয়েছে। কি হয়েছে? আবার এক বেকুফ রাগের মাথায় বউকে বলছে তুই তালাক, তোর মায়ের তালাক, তোর নামিও তালাক। চিন্তা করছে এটার ফতুয়া কি মিয়া? ও তো মালিক ওর বউয়ের, ও তালাক দিলে ওর শাশুড়ি আর নানি শাশুড়ি তালাক হবে। রাগের মাথায় অনেকে বউকে 3 তালাক দেয় না, এক শ্বাসে 3 সপ্তাহ দেয়। তারপরে কপাল পিটায় আর বলে করলাম কি। তারপর মুফতিদের কাছে দৌড়ায়। সমাজে কিছু মুফতি আছে আবার বকরি খাসি খাইয়া ফতুয়া একটা দিয়া দেয়। এই যে গাজীপুরে একটা ঘটনা ঘটছে হিলা বিয়া নিয়ে। আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে দেন, 3 তালাক দেন, তালাকে মোকাল্লা যাবে, এই স্ত্রী আপনার জন্য হারাম। এই স্ত্রীকে আবার বিয়ে করার একটাই পদ্ধতি, কোনো কারণে তার যদি ইদ্যত পালনের পর অন্য পুরুষের সাথে বিয়ে হয় আর কোনো কারণে দ্বিতীয় স্বামী তাকে ছেড়ে দেয়, আবার ইদ্যত পালনের পর আপনি তাকে বিয়ে করতে পারবেন। কোন এক মৌলবী নাকি বলছে যে না, একবার তালাক দিলে আর বিয়ের সুযোগ না। সে ভুল বলছে, সে ভুল বলছে। তালাকের মাসালা জটিল, এগুলো পড়াশোনা করে ফতোয়া দিতে হয়। এখন তো সহজ হয়ে গেছে, 100 প্রশ্ন দিতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মোবারকের সদকায় প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্নের উত্তর, এই ধারাটা আল্লাহ আমার মাধ্যমে শুরু করছে। এখন কিছু মৌলবী সাহেব শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে। উত্তর দেওয়া তো সহজ, পড়ালেখা লাগে না। হ্যাঁ না, হুম হাও, জায়েজ না জায়েজ। তো একরকম মিয়া 10,000 প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে? কথা বলে না, দলিল নাই। প্রশ্ন আসলে উত্তর দিতেছি কি সব জায়েজ না জায়েজ, হ্যাঁ না, হুম হাও। হ্যাঁ, তো এখন আপনার প্রশ্ন আসছে যে তালাক দিয়ে দিছে, এখন কি করতে হবে? তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন 3 তালাক। আবার অনেকে বলে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হবে না। অবশ্যই হবে।
তবে সুন্নত তরিকায় হবে না, বেদাত তরিকায় হবে। নিয়ম হচ্ছে 3 মাসে 3 তালাক, প্রতি ঋতুর পর একটা, পবিত্র হওয়ার পর একটা, তো 3 মাস কমসে কম লাগবে না? কিন্তু আপনি যদি দিয়ে দেন, এটা কি হবে? তালাক পেয়ে যাবে বেদাতি তরিকায়। এখন 3 তালাক দিয়ে দিচ্ছেন, এই স্ত্রী আপনার জন্য হারাম। যদি কোনো কারণে ইদ্যত পালনের পর তার অন্য কোনো পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যাল রিলেশন হয়, কোনো কারণে জোর জবরদস্তি আপনি গিয়ে আনেন নাই, ওই স্বামী আবার ছেড়ে দিছে, তখন ইদ্যত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে পারবে। বাংলাদেশে মৌলবী সাহেব কিছু টাকা খাইয়ে একটা হিলা বের করছে। কি বের করছে? এই 3 তালাক দিয়ে দিচ্ছেন আপনি, আপনারা বলবে কিছু টাকা পয়সা খরচ আছে। তার মানে এটা আমি ঠিক করে দিতেছি। ইদ্যত পালনের পর একটা বুড়ার কাছে বিয়ে যায়, বুড়া 3-4 দিন রেখে ছেড়ে দেয়, আবার ইদ্যতের পর লোকটা, এটা হচ্ছে হিলা, নিকৃষ্ট পর্যায়ের জায়েজ। নিকৃষ্ট পর্যায়ে, আমি আবার বলছি নিকৃষ্ট পর্যায়ে। এটা হলো কি, পিরিজে থুতু ফেলে আবার থুতু চাকলে। কথা বুঝেন নাই? তাহলে বলছিলাম, বাগদাদের শাসক তার বলে বলছে, তুমি যদি 4 থেকেও সুন্দরী না হও, তুমি কি? রাত চলে গেল, চাঁদ ডুবে গেল, সূর্যোদয় ঘটলো, বাদশার বিবেকের উদয় ঘটলো, আমি কি করলাম? আমার স্ত্রী জগৎ সুন্দরী হতে পারে, চাঁদের চেয়ে বেশি সুন্দরী নয়। বাদশা সকালবেলা এজলার দরবার ডাকছে, আর দেশের সেরা আলেম যারা সব ডাকছে। এখন বাদশা ডাকছে, আলেম কেউ বাদ যায়? সব যুগের আলেমরা, কিছু আলেম, সব আলেম না, ওই প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট আর বাদশা ডাক দিলে লুঙ্গি কাঁচা দিয়ে দৌড় খায়। এগুলো হচ্ছে দরবারি আলেম। কি আলেম? বিগত 16 বছরে ফ্যাসিস্ট সরকারের পক্ষে অসংখ্য নিকৃষ্ট প্রকৃতির আলেম দালালি করছে, করে নাই? আফসোস, এক মৌলবী বলেই ফেলছে, আপনি বেহেশতি। মৌলবী জানে না সে নিজে বেহেশতে যাবে কিনা। আমি তখন মৌলবীরে কিচ্ছু বলি নাই, আমি ফতুয়া দিয়েছিলাম যে এভাবে কোন নেককারকেও বেহেশতি বলা যায় না। নেককারকেও। আর যে হিংসা, নষ্টা, ভ্রষ্টা, নারীর অন্তরে শিরক কুফর ভরা, হাতে এই বাংলার আল উলামায়ে কেরামের রক্ত লেগে আছে, সেরকম একটা নষ্টা, ভ্রষ্টা বেহেশতে যাবার সার্টিফিকেট দেবার মৌলবী তুমি কে? আজ মৌলবী কই? চাকরি হারাইছে, মাঠ হারাইছে, সব হারাইছে। এটাই দালালির ফল। আমাদেরকে কত চেষ্টা করছে অ্যারেস্ট করা। আপনি কি ভাবছেন আমার মামলা নাই? অসংখ্য মামলা, অনেকগুলো মামলা। এক সময় সময় টিভি, ডাব্বা টিভি, ৭২ টিভি, এগুলো আমার বিরুদ্ধে লিখতো, মামলা হয়েছে, এটা হয়েছে, সেটা হয়েছে, এগুলো করতো। আমি ওই সাংবাদিক টাংবাদিক কাউন্ট করি না। এই ৭২ টিভি আর ডাব্বা টিভি আর সময় টিভির আচ্ছা ধোলাই দিছি আমি কয়েক বছর। প্রিয় ভাইরা, এই যে আপনার কোন আলেমের চরিত্র এটাই হবে যে সে রাজা বাদশার কাছে যাবে না, যদি যায় একটা নিয়তে যাবে যে আমার উপস্থিতিতে বাদশাহ দিনের পক্ষে কাজ না করলেও বিপক্ষের কাজ আটকায় দিবে। একটা নিয়তে আলেমরা শাসকের কাছে যেতে, কিন্তু ওনারা গিয়া হালুয়া রুটির ভাগ নিত, ঠিক না? একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষ খারাপ হইলে সমাজের ক্ষতি হয় না, আর আলেম খারাপ হইলে। আল্লাহ হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে আইয়ুন নাসে শাররুন, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কে? নূর নবীজি জবাব দিয়েছেন আল আলিমু ইদা ফাসাদা,
আলেম যখন বরবাদ হয়ে যায় সবচেয়ে খারাপ হয়ে যায়। সেজন্য ভাত পচে গেলে পানি দিয়া পান্তা ভাত করে খাওয়া যায়, বিরিয়ানি পচে গেলে খাওয়া যায় না, কাছেও যাওয়া ভাত পচে গেলে খাওয়া যায় না। খান আপনারা পান্তা ভাত করেন না? আর বিরিয়ানি পচে গেলে খাওয়াও যায় না, কাছেও যাওয়া যায় না। তো আলেম যদি শিরক কুফর করে বেঈমান হয়, ওটা একেবারে পচে যায় না দেয়। আমি যে ট্যাগ লাগাবো না, বরং দূর থেকে পরামর্শ দিব। আমি দিচ্ছি এবং বর্তমান গভর্নমেন্ট আমার অনেক পরামর্শ নিয়েছে, বিশেষ করে ভারত বিরোধী নীতি যেগুলো আমি পরামর্শ দিয়েছি অনেকগুলোই তারা গ্রহণ করছে আলহামদুলিল্লাহ। আমি বলেছিলাম লালমনিরহাট এয়ারবেস করতে, এই এয়ারপোর্টের কাজ হয়ে গেছে, সামনে প্লেন চলবে ইনশাআল্লাহ, ফাইটার থাকবে, যুদ্ধ বিমান থাকবে। হিন্দুস্তান এই দিকে গুতা দিবে, আমার দেশের এয়ারফোর্স চিকেন নেক কেটে দিবে। ভারতের বিরুদ্ধে আমার লেকচারটা দেখছিলেন? আমার বলে বাংলাদেশে যুদ্ধ করবে, বেটা এক আব্বাসির ধমক সামলাইতে পারবে না। 14 কোটি মুসলমান আছে, ওদের কলকাতার সবগুলো চ্যানেল আমার বিরুদ্ধে নামছে। ইউনুস রে বুদ্ধি সেই দেয়। আমার কথা কাছে যাওয়ার দরকার নেই, আমার কথা সব তো শুনবে না, দূর থেকে বলি, যা নেওয়ার নিবে। এটা ভালো না? বাদশার বউ চলে গেছে, কি পরিমাণ আলেম গেছে ফতুয়া দিতে, বুঝেন? সমস্ত আলেমরা বলল যে বাদশা, আপনার স্ত্রী যত সুন্দরী হোক, চাঁদ থেকে সুন্দরী নয়, আপনার এটা সমস্যা হয়ে গেছে। একজন অল্প বয়স্ক যুবক আলেম দাঁড়ায় গেছে, ইমাম রাজি তার নাম লিখেছেন ইয়াহইয়া ইবনু আকসাম, মনে থাকবে? ইয়াহইয়া ইবনু আকসাম, একদম কম বয়স, দাঁড়ায় বলছে যে আপনার স্ত্রীর তালাক হয় না। সুবহানাল্লাহ বলুন। মুরব্বী আলেমরা বলল, হাল খালাফতা শুয়ুখাক, তুমি কি তোমার উস্তাদদের বিরোধিতা করো নাকি? তোমার এলেম বেশি না আমাদের এলেম বেশি? ইয়াহইয়া বিন আকসাম বললেন, কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না, ফতোয়া তো আমার নয়, ফতোয়া হচ্ছে তার, এলেম সবচেয়ে বেশি যার। বলা হলো তিনি কে? তিনি বললেন হুয়া আল্লাহ। ফতোয়া আমার না, এটা আল্লাহর ফতোয়া। বলে কিভাবে? তখন ইয়াহইয়া বিন আকসাম সূরা 3 পড়তে লাগলেন, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4 বার কসম করে বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে, অতএব আপনার স্ত্রী তো চাঁদ থেকেও সুন্দর, এটুকু আল্লাহর কোরআনই সাক্ষ্য দেয়। অতএব আপনার স্ত্রী তালাক হয়নি বলেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, 1 ঘন্টা তো চলে গেছে, আর 20 মিনিট কষ্ট করবেন? এতদূর পারবো না আজকে। কালকে জুমা এবং 2টা প্রোগ্রাম আমার, দিনে গাজীপুর কাপাসিয়া, রাতে নারায়ণগঞ্জ বক্তবলি, আবার জুমা। আর আমি তো সবসময় আপনাদেরকে বলি, কম সময়ে বেশি কথা শুনবো, বেশি সময়ে কম কথা না শুনে কম সময়ে বেশি কথা শোনাটাই কি। আর 20 মিনিট ইনশাল্লাহ একটা মানুষও মাথাটা নাড়াবেন না, আমরা মুনাজাত করে গুনাহ মাফ করে ময়দান ছাড়ব ইনশাআল্লাহ। এটা চেঞ্জ করে আল্লাহ তাআলা বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর গঠনে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, অতঃপর তাকে আমি টেনে আনি নিম্ন থেকে নিম্ন স্তরে।
তার মানে মানুষ বয়স যখন বেড়ে যায়, চোখের দৃষ্টি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, মেরুদণ্ড ধনুকের মতো বাঁকা হয়ে যায়, চেহারা চামড়া কুঁচকে যায়, শরীরের রং নষ্ট হয়ে যায়। এত সুন্দর সুরতের মানুষটারে বার্ধক্যের সময় তো আর সুন্দর লাগে না। সক্ষম মানুষটা অক্ষম হয়ে যায়, শক্তিশালী পুরুষটা নিঃশক্তি হয়ে যায়, একা হাঁটতে পারে না, মানুষের সহযোগিতা লাগে। তার মানে মানুষ এত সুন্দর সৃষ্টি নিম্ন স্তরে চলে যায়। তবে আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারা না যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদের বয়স যত বাড়ে আল্লাহর কাছে তাদের দাম তত বাড়ে। সুবহানাল্লাহ। মুমিনের বয়স যত বাড়ে দাম তত। সুবহানাল্লাহ বলবেন না? এ কাল্লু বাল্লু ছাল্লু এগুলো দাঁড়িয়েছে কেন জিজ্ঞেস করেন তো। একেবারেই দাঁড়ানো যাবে না, আর কয়েক মিনিট। একেবারে আমাকে ডিস্টার্ব করলেই সবচেয়ে বিরক্ত লাগে আমার। আর যা দাঁড়ায় দাঁড়ায় থাক। ওদের অনেককে দেখতেছি জিন্সের প্যান্ট লাগাই আসছে, এত শিকুন বসবে কেমন? যদি বলি বসো, চিটেন থাক, সমস্যা আছে। এর চেয়ে ভালো দাঁড়িয়ে থাক। কি বলে? যার যার ঈমান নাই, ওইটা আকৃতিতে মানুষ হলো, প্রকৃত অর্থে সে কি পশুর চেয়ে নিকৃষ্ট। পশুর চেয়ে আল্লাহ বলে দিচ্ছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। কাফের মুশরিক অবিশ্বাসী চতুষ্পদ জানোয়ার সদৃশ, বরং তার চেয়েও খারাপ। আর মুমিন সে ইনসানে কামেল, সে আল্লাহ সুন্দর সৃষ্টি, দামি সৃষ্টি। বয়স যখন বাড়ে, মানুষ যখন অক্ষম হয়ে যায়, মুমিনের দাম আল্লাহর কাছে বাড়তেই থাকে। বলেন সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতি বলেন এখানে আল্লাহ তাআলা আরদালুল উমর সেই দিকে ইঙ্গিত করছে। মানুষের বয়স যখন বেড়ে যায়, ইমাম শাফির মতে, আবু হানিফার মতে 75 বছর, শাফির মতে 90 বছর, আমরা ধরতে পারি 80 বছর। 80 যখন বয়স পার হয়ে যায়, তখন মানুষের কিন্তু আর হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যে লোকটা ঈমানকে লালন করে, সারা জীবন নেক আমল করেছে, বার্ধক্যের সময় আজান শোনে না কানে, আর নামাজের ওয়াক্ত তার মনে থাকে না, ওযু করতে পারে না, আল্লাহ বলেন ফালাহুম আজরুন গায়রু মামনুন। ইবাদত বন্ধ হয়, আমি আল্লাহ সওয়াব বন্ধ করি না। বার্ধক্যের কারণে নামাজ পড়তে পারে না, সারা জীবন তো নামাজ পড়তো, আমি আল্লাহ পেনশন হিসেবে 5 ওয়াক্ত নামাজের সময় সওয়াব ট্রান্সফার করে দেই। মুমিনের দাম কখনো সুবহানাল্লাহ। কিন্তু শর্ত কি? চাকরি লাগবে। কথা বলেন। আপনারা যে পেনশন নিছেন, চাকরির আগে না পরে? আরে ভাই, চাকরি করলে বোনাস, আর চাকরি চলে গেলে পেনশন। সুবহানাল্লাহ বলবেন। তা আপনারা তো অনেকে চাকরি নেন, এখনো নামাজ রোজা শুরু করেন নাই, তো বেতন কবে, বোনাস কবে, পেনশন কবে? কথা বলেন। মুমিন ঈমানকে লালন করে সারা জীবন যদি নেক আমলের মাধ্যমে জীবন চালায়, আল্লাহ বলে যখন আমি তাকে বার্ধক্যে উপনীত করি, কাফের মুশরিকের মূল্য কখনোই থাকে না, কিন্তু আমার মুমিন বান্দা যখন চোখের দৃষ্টি হারিয়ে ফেলে, কানের শ্রবণ শক্তি হারিয়ে ফেলে, স্মৃতি শক্তি আর থাকে না, নামাজ আর পড়তে পারে না, আমি তার নামাজের সওয়াব দিয়ে দিই। রমজান মাস রোজা রাখতে পারে না, রোজার সওয়াব দিয়ে দেই। সুস্থ থাকতে সকাল বিকাল জিকির করতে আর করতে পারে না, জিকিরের সওয়াব দিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে যে শিক্ষাটা নেব, আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে আর নেক আমল শুরু করতে হবে। তাহলে আমাদের দাম কোনোদিনও
কমবে না। বেঁচে থাকবো মানুষ হিসেবে, মৃত্যু হবে মানুষ হিসেবে, হাসর হবে মানুষ হিসেবে, জান্নাতে ঢুকবো মানুষ হিসেবে। আর যার ইমান নাই, কাফের মুশরিক বেঈমান, ওটা বেঁচে থাকলেও না পাক, মৃত্যুর পরও না পাক, ঠিক না? মৃত্যুর পরে তার হাসর হবে পশুর সুরতে, আর জাহান্নামে যাবে সেকলবন্দি অবস্থা। কথা বুঝতেছেন? তাহলে আমরা আজকে যেটা শিখলাম, আমরা ঈমানকে লালন করব আর ন্যায় আমল করব। পারবো না ইনশাআল্লাহ? এই ঈমান আনার পর ন্যায় আমল শুরু করবেন কখন? দাড়ি পাকার পরে। তাই তো করে আমাদের দেশের লোক নামাজ শুরু করে 50 বয়স পার হলে, আর হজ করতে যায় 75 বছর বয়সে। অথচ হজ হচ্ছে জোয়ানকালের আমল, ঠিক না? হজ হচ্ছে জোয়ানকালের সবচেয়ে কঠিন ইবাদত হজ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আমার এত বড় কুদরত দেখার পরে কোন জিনিস তোমাকে পরকাল অস্বীকার করায়? এখানে কুদরত কোথায় পেলাম? প্রশ্ন আসে না? আল্লাহ বললেন, এত বড় কুদরত দেখার পর কোন জিনিস তোমাকে অস্বীকার করায় যে আমি হাসরে জিন্দা করতে পারবো না? এখানে কি কোনো কুদরত দেখলাম আমরা? জি, খেয়াল করেন। একটি বাড়িতে দাদা আছে, বাবা আছে, ছোট্ট সন্তান আছে। একই ক্ষেতের চাল, একই হাড়িতে রান্না করা খাবার একসাথে বসে তিনজন খায়। দাদা যত খায় বয়স তার বাড়ে, বার্ধক্যের দিকে যায়। পিতা যত খায় যৌবন থেকে প্রৌঢ়ের দিকে যায়। শিশুটা খায়, দেহ গঠন হয়, কিশোর হয়, যুবক হয়। সুবহানাল্লাহ। খাইলেই যদি মানুষ বড় হইতো, তো এক একটা মানুষ তাল গাছের মতো লম্বা হইতো না? কথা বলে না? মেডিকেল সায়েন্স বলে মানুষ জন্মের পর 28 বছর বয়স পর্যন্ত তার দেহ বাড়ে। এটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় উপচিতি। 28 বছরের পর যতই খাক আর বাড়বে না, ওইটা শুরু হয় অপচিতি। এই সিস্টেমটা কে ঘুরান? একটা মানুষের অস্তিত্ব থাকে না, অস্তিত্বহীনকে অস্তিত্ব দেওয়ার পর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত আল্লাহ তাকে সুঠাম দেহ দেন, যৌবন দেন, প্রৌঢ়ত্ব দেন। তারপরে আবার আল্লাহ তাকে কোন শক্তি তার বার্ধক্য আটকাতে পারে না। আল্লাহ তাকে বৃদ্ধ বানায় দেন, অক্ষম করে দেন। আল্লাহ এটাই ইঙ্গিত দিয়েছেন, এটা তো আমার কুদরত। এই ক্ষমতা যদি আমার থাকে, তো আমি কি আখেরাতে তোমার মানুষকে জিন্দা করতে পারবো না? আল্লাহ ওইটা ইঙ্গিত দিয়েছেন, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন। আমার এই কুদরত দেখার পরও কোন জিনিস তোমাকে পরকাল বিচার দিনকে অস্বীকার করায়? এরপর আল্লাহ তাআলা বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ প্রশ্ন করেন, আল্লাহ তাআলা কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সুবহানাল্লাহ। সূরা 3-এর শেষ আয়াত থেকে যে শিক্ষা নিব, আমাদের মুসলমানদের জীবনটা হতে হবে পরকালমুখী। কি হইতে হবে? আমাদের সব কাজ হবে আখিরাতের জন্য। যারা কাফের মুশরিক অবিশ্বাসী, তাদের সব কাজ হয় দুনিয়ার জন্য। কথা বলেন। মুমিন মুসলমান চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, লেনদেন, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, রাজনীতি সব ক্ষেত্রে দেখবে আখিরাতে আল্লাহর কাছে তার হিসাব দিতে হবে। এই বিশ্বাস নিয়ে যে ব্যবসা করবে, তার ব্যবসায় কি সুদ থাকবে? যে চাকরি করবে, চাকরিতে ঘুষ থাকবে? কথা বলে না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা কি? ঘুষ, দুর্নীতি, ঠিক না? মোস্ট corrupted country in the world, সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ 6 বার চ্যাম্পিয়ন হয়েছে। কতবার? দুর্নীতি কারা করে? টোকাইরা, চোরেরা, নীতি নির্ধারকরা। শিক্ষা দীক্ষা আছে, বিসিএস ক্যাডার, বড় অফিসার, ওখানে বসে কি করে?
ফাইল ঠেকায়া ডাকাতি করে। ডাকাত কোনটা খারাপ? পিস্তল ঠেকায় ডাকাতি করে ওইটা, না কলম ঠেকায় ডাকাতি করে ওইটা? বুঝেন নাই? পিস্তল ঠেকায় যে ডাকাতি করে ও একজনের সম্পদ লুণ্ঠন করে, আর যে অসাধু কর্মকর্তা কলম ঠেকায় চুরি করে সে 18 কোটি মানুষের ডাকাতি করে। কোনটা বড় চোর? অস্ত্র চোর না কলম চোর? বিগত চোরেরা 2 লক্ষ কোটি টাকা পাচার করছে, 6 লক্ষ কোটি টাকা ঋণ রেখে গেছে। কত? প্রত্যেকটা মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? আপনার যত মেগা প্রকল্পের ঘোড়ার ডিম পাইছেন, ঋণ কত মাথায়? 1,07,000 টাকা। আর ওই মেগা প্রকল্প থেকে 20% চলে গেছে বেগম পাড়া সুইস ব্যাংকে। ইউনূস সাহেব বলছে যে পাচার হওয়া টাকা সব ফেরত আনবো। ইউনূস সাহেবের খাস লোক। বিগত 24 বছরে আব্বাসীর কথাগুলো মিল পাইছে। ডায়েরিতে লিখে রাখো, মুসলমান আব্বাসী বলছে পাচার হওয়া একটা টাকাও দেশে আনতে পারবে না। কেন? ছোট চোরেরা পাঠাইছে বড় চোরদের কাছে। বড় চোররা কখনো টাকা ফেরত। আমরা বর্তমান সরকারকে বলবো পাচার হওয়া টাকা আসবে না, আশ্বাস দিয়েন না। একটা কাজ করে দেন, খুশিতে বুক ভরে যাবে। যারা এক যুগের বেশি সময় আমার দেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা দুর্নীতির মাধ্যমে পাচার করেছে, ওরা তো কারাগারে আছে। ওদেরকে শরিয়া আইনে চোরের শাস্তি হিসেবে হাত কেটে দাও। আর কিছু চাই না। টাকা ফেরত, হাত কাটো, বিচার। আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, মানে বুঝানিও, চোর হোক সুন্নি হোক। আমাদের ফ্যাক্ট কোনটা? চোর না চুন্নি? চুন্নি। সুন্নি। চোর হোক সুন্নি হোক, হাত কাটো। টাকা ফেরত লাগবে না। বাংলাদেশের টাকা যারা বিদেশে পাচার করেছে, শরিয়া আইনে চোরদের হাত কেটে দাও। ওটাই হবে বিপ্লবী সরকারের বিপ্লব পরবর্তী এক মহা সাধনা। চান এটা আপনারা? কথা বলেন। পারবে কি না তাই তো কথা। পারার জন্য শরিয়া আইন লাগবে, ঠিক না? সম্মানিত সুধী, তাহলে আমাদের জীবন হবে কি? পরকালমুখী। আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নন? তার মানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এই বিশ্বাস যারা আছে, ও নামাজ ছাড়বে, জানা করবে, চুরি করবে, দুর্নীতি করবে, ব্যবসায় সুদ থাকবে, চাকরিতে ঘুষ থাকবে, বিচার আচারে টুপাইস খাবে, পাল্লার জন্য কম দিবে। এই জন্য আমাদেরকে যদি সুন্দর জাতি আর সুন্দর দেশ গঠন করতে হয়, আমাদেরকে পরকালমুখী হতে হবে। আর সেজন্য প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। আপনি একজন অফিসারকে পড়াশোনা করান, সে বিসিএস ক্যাডার হয়, বাংলা পড়ে, ইংরেজি পড়ে, গণিত পড়ে, কেমিস্ট, ফিজিক্স, জুলজি, কসমোলজি সবই তো পড়ান। শুধু কোরআন হাদিস পড়তে দেন না। লোকটা ভালো কর্মকর্তা হয়, ভালো মানুষ তো হয় না। অফিসারদের দুর্নীতি ধরতে তো দুদক। কথা বলেন, এটা কি সিচকে চোর ধরতে না অফিসারদের? মন্ত্রী, এমপি, অফিসার ওরা দুর্নীতি করে কিনা এটা দেখতে কি আছে? দুদক।
তারে ভাই, ভূত তারাইতে সরিষা, সরিষার মধ্যে তো ভূত আছে। দুর্নীতি করে যেগুলো, ওগুলো যে বিশ্ববিদ্যালয়ের হারে দুর্নীতি ধরবে যারা, ওগুলো একই ফ্যাক্টরির মাল, আর চোরে চোরে খাওয়া পড়া। একজন অফিসার চিন্তা করে, আমি দুর্নীতি করলে দুদকের কমিশনার দেখে মামলা করবে, কিন্তু একজন অফিসার যদি মুমিন হয়, সে জানে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার তার 2 কাঁধে আছে। নাম কি? কিরামান কাতিবিন। সুবহানাল্লাহ। অতএব জীবন চলার ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন, আহকামুল হাকিমিন আল্লাহ, তিনি সব দেখেন। সুবহানাল্লাহ। এই ভোদ বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন। আপনার রাজনীতি হবে মানব সেবার রাজনীতি, আপনার ব্যবসা হবে সৎ ব্যবসা, আপনার চাকরিতে থাকবে 100% ট্রান্সপারেন্সি। আপনি চুরি করবেন না, পরেরটা মেরে খাবেন না, করবেন এগুলো? এখনকার রাজনীতি জনসেবা না পেট সেবা? বলে সবাই আপনাদের সেবার জন্য আমি আমেরিকা ছাড়ছি, ব্রিটেন ছাড়ছি, সব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, খালি একটা ভোট দেন। কি দেন? ভোট পাওয়ার পর বোঝা যায় উনি কি কি সেবা করে, ঠিক কিনা? তাহলে আমাদের কাফের মুশরিক অবিশ্বাস হচ্ছে দুনিয়ামুখী, আর আমরা হচ্ছি আখিরাতমুখী। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উৎস কেন? মুনাজাত হবে এখন, একেবারে উঠাও দিয়ে চলবে না। আমি একেবারে চলে এসেছি বিদায় লগ্নে, আপনাদেরকে আর কষ্ট দিচ্ছি না, অনেক রাতও হয়ে গেছে। রাখো রাখো, দেখব। আমি কয়েকটা কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের এই প্রোগ্রামটা করছে তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশ কুমিল্লা মহানগর শাখা। আমি দায়িত্বে হাফেজ জুয়েলকে দিয়ে রেখেছি, তার সাথে আর অনেকে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে। কুমিল্লা জেলার সেক্রেটারি মাওলানা মুজাম্মেল হক মিলনও এসেছে, জেলা কমিটিও তাদেরকে আলহামদুলিল্লাহ নৈতিক সমর্থন দিয়েছে, সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। তো আমি আমার সংগঠনের ব্যানার থেকে একটা কথাই আপনাদেরকে বলছি, যে আমাদের এখানে অনেক দ্বন্দ্ব আছে বাংলাদেশে, আছে না? মাসলাক নিয়ে খুব দ্বন্দ্ব হয়। সালাম দেওয়ার আগে টুপি দেখে, তার পীরের রঙের টুপি কিনা, কল্লি গনে কয়টা, ঠিক না? আমার মাসলাকের কিনা। ভাই, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। কার টুপি কি রং এগুলো দেখার দরকার নেই। 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হয়ে যাব। কিসের ভারত? এ তো 3য় বিশ্বের 3য় শ্রেণীর একটি ভঙ্গুর রাষ্ট্র। 3য় বিশ্বের 3য় শ্রেণীর ভঙ্গুর রাষ্ট্র। ও নিজের 7 সিস্টার নিয়ে বিপদে আছে, বুঝলেন? ও কি করবে? আমরা টেনশন করি মার্কিন আগ্রাসন নিয়ে। কোনটা নিয়ে? তা আমাদের দেশকে আগ্রাসন মুক্ত রাখতে হবে, এই জন্য এক হইতে হবে। কে কোন দল এগুলো দেখবেন না। আরেকটা কথা বলে দিই, অনেকে আওয়ামী লীগের রাজনীতি করছে, এলাকায় আছে, মিলেমিশে থাকবেন। অপরাধী যারা, ওদের শাস্তি চায়। নিছক দল করতে এই জন্য মারপিট কাটাকাটি করবেন না ভাই, কারণ ওই লোকটা যদি মুসলিম হয় আপনারই তো ভাই, তার গায়ে হাত দেওয়া আপনার জায়েজ হবে না। যে নেতাগুলো চোর, খুনি, সন্ত্রাসী, লুটপাট করছে, এগুলোর বিচার হচ্ছে। আর শুধু দল করছে, এই মানুষগুলোকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মনে থাকবে। আর 3টি স্বার্থে এক হয়ে যাবে। কটা স্বার্থে? আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী
আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি মুসলমানদের মতো দাড়ি রাখলে টুপি লাগালে মুসলমান হবে? মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নামও রাখে, তাই বলে কি মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হয়েছে? মুসলিম ছিল না মুসলিম? তারপরে টুপি লাগালে মুসলমান হয়ে যায়। দিল্লি পার্লামেন্টে হিন্দু কংগ্রেসের হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে কি মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরা, নিঝুম ঝুমদা, এইসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তান তার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম। কাদিয়ানের শয়তানটার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, ইতিমধ্যেই তারা 100 আস্তানা করছে। সবচেয়ে দুঃখজনক, আপনাদের কোটবাড়িতে তারা একটা আস্তানা করে ফেলছে। এর জন্য আপনাদের হাসরে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। 100 আস্তানা করে ফেলছে বাংলাদেশ। কথা বুঝতে পারছে? যদি অন্যান্য আলেমরা সতর্ক করতো মানুষকে, তাহলে কোটবাড়িতে কুখ্যাত কাদিয়ানীরা আস্তানা করতে পারত? ওরা তো কাফের, ওদের উপাসনালয়কে তো মসজিদ বলা যাবে না। মসজিদ বললে আপনি বেঈমান হয়ে যাবেন। হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোটা। কাদিয়ানীরা তো তাদের চেয়ে বড় কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ জান মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন।
সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর এফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছে? অল টাইম। এটাও এই কুখ্যাত কাফেরদের। হ্যাঁ, এগুলো জেনে নিবেন। আমার সংগঠনের লোকজন জানে। ক্লিক আরো যা যা আছে, কুখ্যাত কাফের কাদিয়ানীদের পণ্যগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? বাংলাদেশে দুঃখ লাগে যখন কিছু রাজনীতিবিদ প্রথম আলোর পক্ষে দালালি করে। কেন করে জানেন? সবচেয়ে বিতর্কিত হয়েছে এখন ডক্টর আসিফ নজরুল। তাকে বলা হয় ভারতের রয়্যাল এজেন্ট। আমি জানি না রয়্যাল এজেন্ট কিনা, তবে সিআইএ এর এজেন্ট অস্বীকার করা যায় না। আর বাংলাদেশে প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা সিআইএ এর পক্ষে কাজ করে। তো সিআইএ এর পক্ষে কাজ করার কারণে ভারতের পক্ষেও তাকে লিখতে হয়, কারণ ভারত হচ্ছে উপমহাদেশে আমেরিকার গোমস্তা। তো সে তার স্বার্থ আদায় করার জন্য উস্তাদকে দিয়ে কিছু আদায় করে, আমেরিকাকে দিয়ে। বুঝতে পারছেন? কারণ দক্ষিণ পূর্ব এশিয়াতে চায়নাকে সাহায্য করতে আমেরিকার দরকার কারে? ভারতকে। এর জন্য ভারত তো তার গোমস্তা, তার সব কাজ করে দেয় চায়নার বিরুদ্ধে। সে তো ভারতের কিছু স্বার্থ আমেরিকাকে দেখতে হয়। সেই জন্য কুখ্যাত প্রথম আলো পত্রিকা ভারতের পক্ষেও লিখে। অতএব যারা যে রাজনৈতিক দলের নেতাই হোক কুখ্যাত প্রথম আলো পত্রিকার দালালি করে, আমরা তাদেরকে সিআইএ এজেন্ট করি। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে আপনাদেরকে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে, এটা হচ্ছে ঈসাই জামাত, খ্রিস্টানদের একটা গোপন দল। 1975 সালে ঢুকছে, এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এরাও নিজেদেরকে দুঃখ লাগে মুসলিম পরিচয় দেয়, দাঁড়িয়ে রাখে, টুপি লাগায়। বুঝলেন? মানুষকে খ্রিস্টান বানায়, বলে তুমি কে? বলে মুসলমান। কি মুসলমান? ঈসাই মুসলমান। তার মানে বলে তুমি ঈসার উম্মত মুসলমান। নাউজুবিল্লাহ। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তাদের মাস্টার প্ল্যান হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আজ হোক কাল হোক আলাদা করে খ্রিস্টান রাষ্ট্র বানাবে। আপনাদেরকে আমি সতর্ক করিনি আগ থেকে? কথা বলেন। 6 বছর আগে বলিনি? 10 বছর আগে বলিনি? 12 বছর আগে বলিনি? তারপর কথাগুলো অন্যরা বলছে কিনা? পালানোর আগে বলছে। কথা বলেন। পালানোর আগে বলে গেছে, কিন্তু এত দেরিতে শুনলা কে? আগে শুনলাম না কেন? কথা বলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন বার্মার যে রাখাইন, এটা আরাকান আর্মি দখল করে নিচ্ছে বিদ্রোহীরা। আর বাংলাদেশের সাথে বার্মার সীমান্ত হচ্ছে 270 কিলোমিটার। মার্কিনীদের চাল হচ্ছে রাখাইন রাজ্যকে, আরাকান যেটা পূর্ব নাম, এটাকে একটা বৌদ্ধ রাষ্ট্র, খ্রিস্টান রাষ্ট্র বানাবে। ভারতের মিজোরামকে আলাদা করবে, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে একটা খ্রিস্টান জোন তারা বানাতে চাচ্ছে। আপনাকে বসে বসে আঙ্গুল চুষবেন না? এক হইতে হবে। তাহলে ঈসাই তরিকা, খ্রিস্টান মিশনারি, ওদের বিরুদ্ধে আর ঈসাই তরিকার বিরুদ্ধে আপনাদেরকে গণ সচেতনতা তৈরি করতে হবে। কিন্তু আপনারা ঝগড়া করতেছেন, হেড টুপি 5 করলি, হেড 3 করলি, হেডটা লম্বা, হেডটা গোল, বেটা কল্লাই তো থাকবে না, টুপি বসাই রাখবে। তাইলে আমার টুপি আমার কাছে থাকবে, তোমারটা? আরে ভাই, আমার মাদ্রাসায় যারা পড়তে যায়, দাওরায়ে হাদিস এবং ইফতা পর্যন্ত, অন্যান্য কওমি মাদ্রাসা থেকে অনেক ছাত্র পড়তে যায় 5 করলি লাগিয়ে, ভুলেও কোনোদিন বলি না টুপিটা খোলো। কেন বলবো? ওটাও তো টুপি। কথা বলেন। হ্যাঁ, যখন তার মায়া লাগে আমার মতো একটা টুপি বানায়, এটা আমি চাপিয়ে দিতে পারি না, এটা ইসলামের নির্দেশ না। টুপি নিয়ে ঝগড়া করবেন, শুধু একটাই শর্ত, কাফের মুশরিক বা চরম পর্যায়ের বেদাতীদের সাদৃশ্য রাখে এরকম টুপি পরা যায় না। এছাড়া আপনি যে কোনো টুপি পরতে পারেন। কোন টুপি লেবাসুত তাকওয়া, কোনটা আকরাবিলা সুন্নাহ, কোনটা পুরা সুন্নতের অনুসরণ। যে যত মুজাহাদা করবে সে তত বেশি সওয়াব পাবে। কিন্তু ঝগড়া করবেন। আরেকটা ফেরকার ব্যাপারে বলে দেই, হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এটা কি? এদের কাজ হচ্ছে আলেমদের থেকে জনগণকে সরানো। এদের ব্যাপারেও সাবধান থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ?
আসুন ভাই মুনাজাত করি। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ কুমিল্লা মহানগরে যারা আছে, জুয়েল তো মাজুর আপনারা জানেন, তারপর সে কাজ করে যাচ্ছে, দোয়া করবেন তার জন্য। জেলা কমিটির মৌলানা মুজাম্মেল মিলন, এখানে কামরুল, আরো অনেক আছে। বিশেষ করে আমার এই ছেলে সাইফুল সাইফ বিন আব্দুল মালিক, আলহামদুলিল্লাহ আপনাদেরকে সাইফুদ্দিন বিন আব্দুল মালিক ওয়াজ শোনাইছে না? সুন্দর কথা বলছে না? আলেম মানুষ, আলহামদুলিল্লাহ। তিনিও মহানগরের দায়িত্বে সভাপতির দায়িত্ব পালন করতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি চাই তারা কাজ করবে, আপনারা সহযোগিতা করবেন, পারবেন না ইনশাল্লাহ? কিছু প্রশ্ন এসছে, উত্তর লাগবে আজকে? আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি। আপনারা একটু 11 বার ইস্তেগফার করেন, 3 বার সূরা ইখলাস পড়েন, 1 বার সূরা ফাতিহা পড়েন। ইস্তেগফার পড়েন 11 বার। কি বলে যে না 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 নামার পরই গাড়ি। এক ভাই প্রশ্ন করেছেন, মসজিদের মুসল্লি কমিটির কাছে হিসাব চাইতে পারবে কিনা? মসজিদের মুসল্লিরা কমিটির কাছে হিসাব চাইতে পারবে কিনা? শুধু চাইতে পারবে না, কমিটি বাধ্য হিসাব দিতে। কমিটিকে জায়গা বেচা মসজিদ চালায় না মুসল্লিদের টাকা? আর বসো না, বসে দাও না, মুসল্লিদের টাকা। তো কি মুসল্লি হিসাব চাইতে পারবে না? যদি কোনো কমিটি হিসাব দিতে গরিমসি করে, বাদ দিয়ে দিবেন। 1 2 কেমনে বাদ দিবেন? আপনারা মসজিদ কমিটিতে কাদেরকে রাখেন? সুদখোর ঘুষখোর। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে এর তো জায়গা দেন না, এর সদস্য বানান। চাকরি করে ব্র্যাক ব্যাংকে এনে দিছে সভাপতি, সেক্রেটারি দিছে সাবেক দারোগা। তো এই কমিটির কি অবস্থা হবে? আপনি হিসাব চাইতে পারবেন না তো। কোন আলেম যদি মাহফিলের নাম দিয়ে টাকা তুলে, সেই টাকা মাহফিলে না দিয়ে নিজে রেখে দেয় কাউকে না জানিয়ে, তাহলে কি গুনাহ হবে? অবশ্যই কবিরা গুনাহ। এটা হাত করে ভাত, আল্লাহর বান্দাদের হক নষ্ট করছে। তওবা করার আগ পর্যন্ত এই বক্তার ওয়াজ শোনা জায়েজ না। একজন ইসলামী আলোচক ওয়াজ মাহফিল করার জন্য কতটুকু ইলম অর্জন করতে হয়? সুন্দর প্রশ্ন করেছে। অবশ্যই তাকে তাফসীর জালালাইন পুরা পড়া থাকতে হবে, মেশকাত শরীফ পুরাটা পড়া থাকতে হবে, হেদায়া 4 খণ্ড, এতটুকু ইলম তাকে অবশ্যই থাকতে হবে। বড় ছেলে ইনকামের টাকা বাবার কাছে আমানত রাখে, সে টাকা থেকে বাবার সব ছেলেকে যদি সমান বন্টন করে দেন, তাহলে বড় ছেলের উপর অন্যায় হবে কিনা? জি না। ছেলের সমস্ত সম্পদের হকদার তার পিতা। পিতা যদি হালালভাবে কাউকে কম কাউকে বেশি দেয়, এতে পিতার সন্তানের কাছে দায়বদ্ধ হবে না। তবে বাবার উচিত ইনসাফ না করে ইহসান করা। কি করা? মসজিদের পাশে মাহফিল হলে মসজিদের মাইক বন্ধ রেখে মাহফিলের মাইক দিয়ে আজান দেওয়া যাবে কিনা? আজান দোনো জায়গায় হবে, মসজিদে বন্ধ করা যাবে না। কারণ আজান হচ্ছে শেআর ইসলাম, আর জামে মসজিদে আজান হতেই হবে। যদি ওখানে আজান না হয়, তো আপনি আজান ছাড়া জামাত করলে মাকরুহ হবে। কথা বলে না? তাহলে মসজিদে আজান দিতে হবে, মাহফিলেও আজান দিতে হবে, যদি মাহফিলে জামাত হয়। কোন এক সাহেব বলেছে জুমার খুতবা নাকি বাংলাতে না। এটা যেই বলুক ভুল বলেছে। খুতবা বাংলায় হইতে পারে না, কারণ যোহর নামাজ 4 রাকাত। এই 4 রাকাতের ক্ষেত্রে 2 রাকাত মাফ করে আল্লাহ জুমা দিয়েছেন 2 রাকাত। তো ওই যে 2 রাকাত মাফ, ওই ক্ষেত্রেই খুতবা। তো বাংলাতে কেউ যদি নামাজে সূরা পড়ে, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না পড়ে, অনন্ত অসীম তুমি প্রেরণময় বিচার দিনের স্বামী, নামাজ হবে? তো খুতবাটার ক্ষেত্রে অত কঠিন কথা না এটা, কিন্তু খুতবাটা আপনি বাংলায় দিতে পারবেন না। খুতবাটা নামাজ 2 রাকাতের জায়গায়। কথা বলেন?
যদি এটা জুমার শর্ত না, কিন্তু সেই খুতবাটা আরবিতে হতে হবে, এটা প্রথম দলিল। 2, খুতবাটা হচ্ছে যিকর। এটা কি? যিকর। এখন আপনি যদি আল্লাহর নাম পড়েন, ইয়া খালিকু ইয়া খালিকু ইয়া খালিকু, সওয়াব পাবেন। কিন্তু আপনি যে বাংলায় করে বলেন হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা হে সৃষ্টিকর্তা, সওয়াব পাবেন পুরা। তো খুতবাটা যখন আরবিতে হবে এটা যিকর, আপনি সওয়াব পাবেন। 3 নাম্বার হচ্ছে তাওয়ারুস। দুররে মুখতারে ইমাম হাসকাফি লিখেছেন তাওয়ারুসের অনুসরণ করা ওয়াজিব। যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানা ১৫০০ বছর আগ থেকে আজ পর্যন্ত উম্মতে মুহাম্মাদের সকল মানুষ জুমার খুতবা আরবিতেই দেয়, আমরা আরবিতেই শুনি। সেখানে তাওয়ারুসের বিপরীতে যে বাংলায় খুতবা চালু করাটাও একরকম বেদাত, মাকরুহে তাহরিমা বলে গণ্য হবে। তোমার মানুষকে বুঝাইতে হয় 10 মিনিট ব্যাখ্যা করে দাও বাংলায়, কথা বলে না। খুতবাটাও ঠিক থাকলো, খুতবার বিষয়বস্তুটা জনগণও। গত 24/11/24 তারিখ ধর্মপুর পূর্ব চৌমুহনী মাহফিল করার কথা ছিল, কিন্তু আপনি আসেন নাই, তাই মাহফিল কমিটিকে বিভিন্ন কথা শুনতে হয়। মাহফিল কমিটিকে একটু শাস্তিও দেওয়া দরকার। আমি দাওয়াতটা দিয়েছিলাম, কিন্তু থাকতে পারি নাই। বাদশাহ সালমানের দাওয়াতে রাষ্ট্রীয় সফরে 5 দিনের জন্য আমি সৌদি আরবে ছিলাম। তা আমি আগে কমিটিকে বলছি তারিখটা ঘুরাও, কিন্তু তারা পোস্টার করে ফেলছে, এই জন্য আর ঘুরাতে পারে নাই। কিন্তু আমি যে আসবো না এটা তাদের ঘোষণা দেওয়া দরকার ছিল না? তা দাওয়াতটা আমি রেখেছিলাম, কিছুটা ভুল তাদের করছে, প্রকাশ করে নেই আমি আসবো না, আপনারা তাদেরকে কিছু বলবেন না। আল্লাহ যদি আমাকে হায়াত দারাজ করেন, আমি ইনশাআল্লাহ সামনে আসার চেষ্টা করব। ডেট দেই নেই তো, আসতে হবে। এই হলো দুলাল, এই হলো আমাদের জনপুরি খানদানের অন্ধভক্ত। খেতাসারে যারা আছেন, ওজায়র আহমদ আতিকি রহমতুল্লাহ, ওনার আওলাদ যারা, তাদের পিছনেই থাকে আলহামদুলিল্লাহ। এই জন্য আমার কাছে তার আর কি বেশি আবদার। আজমির শরীফের নিচে নাকি হিন্দুদের মূর্তি আছে, নওয়াজুবিল্লাহ। আচ্ছা বলেন ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তিনি যখন আজমিরে আসলেন, বুঝলেন তো, উনি আজমির আসার পর উনি পত্রযুগে সুলতান মাহমুদ গজনবীকে ডাকছেন। সুলতান মাহমুদ গজনবী পৃথ্বীরাজের বিরুদ্ধে 17 বার অভিযান করছেন, 17 বার বিজয়ী হয়েছেন। তো পুরা হিন্দুস্তানি তো মুসলমানের পায়ের তলে ছিল। মুসলমান যদি মন্দির ভেঙে মসজিদ করতো, তো ভারতে একটা মন্দিরও কি থাকতো? কয়শো বছর শাসন করছে মুসলমান? 700 বছর। তাই দেখা যায় কোন মন্দির ভেঙে মুসলমান মসজিদ করে নেই, কারণ মুসলমান মন্দিরকে নাপাক মনে করে। তা নাপাক জায়গায় মসজিদ করবে, এটা কি হইল নাকি? আর হযরত সুলতানে হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ, ওনার মাজার শরীফ হবে হিন্দুদের নাপাক মন্দিরের জায়গায়, তার প্রশ্নই আসে। কথা বুঝেন নাই? ওরা মিথ্যাবাদী। আমার বিশ্বাস মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ মাজার শরীফ আজমিরের দিকে যেদিন হাত বাড়াবে, সেদিনই ভারত খণ্ড বিখণ্ড হবে। আপনারা ভারত বিরোধী অবস্থানকে মজবুত করুন। অনেকে ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যেতে চায়। আমি বলে দিচ্ছি, ভারতের সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে না। আর আমেরিকার সাথে পীড়িত করে ক্ষমতায় যাওয়া যাবে, বেশি দিন থাকা যাবে না। ওরা দেখেন না, মোদি আমাদের স্বাধীনতা নিয়ে কথা বলছে, তো 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় হয় নাই, ভারতীয়দের বিজয় হয়েছে। আমি সরকারকে প্রস্তাব দিছি, আপনারা দ্রুত নতুন মানচিত্র বানান বাংলাদেশে, ওখানে ত্রিপুরা আর আসামকে বাংলাদেশের সম্পদ বলে ঘোষণা দেন। দেখবেন ওদের লাফালাফি আরেকটু বন্ধ হবে। আসুন আমরা মুনাজাত করি, আমরা একটু সালাত ও সালাম করে দোয়া করব, যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে
মৌখিক প্রশ্ন উইল নট বি অ্যালাউড। চেয়ারে বসে নামাজ, একজন প্রশ্ন করে ফেলছে, উত্তর দিচ্ছি, মৌখিক কোনো প্রশ্ন নাই। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিছু শর্তে। কিছু, কোন ব্যক্তি যদি দাঁড়াতে না পারে বসে নামাজ পড়বে, বসে যদি নামাজ পড়তে না পারে তাহলে সে শুয়ে পড়ে। ভালো করে খেয়াল করে। এখন যার হাঁটুতে সমস্যা, কিসে, সে হাঁটু ফোল্ড করতে পারে না, বুঝলেন, সে চেয়ারে বসে নামাজ পড়তে পারবে। কারণ শুয়ে নামাজ পড়তে গেলে তার অসংখ্য রোকন ছুটে যায়, অসংখ্য রোকন ছুটে যায়। আর যদি বসে পড়ে তাহলে অন্তত রুকুটা করতে পারে, সাজদাটা এশারায় করতে পারে, ঠিক না? একটু চেয়ার থেকে দাঁড়াইতেও পারে, অসংখ্য ফরজ আদায় হয়। এই জন্য ওলামায়ে কেরামের ফতোয়ায় কেউ যদি হাঁটু ভাঙতে না পারে, সাজদা করতে পারতেছে না, কি করতে পারতেছে না, সে লোকটা চেয়ারে বসে নামাজ পড়তে পারে। তবে চেয়ারটা মাঝখানে নিবে না, এক সাইডে নেবে। আবার কিছু আছে চেয়ারে বসে মসজিদে আরামে ঘুমায়, ওদের চেয়ারে বসার দরকার নাই, ওরা মোড়া নিবে, মোড়া পিড়ি পিড়ি কি নিবে। আসুন সালাতু সালাম করে নেই। সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামাল্লাহু বিহিন নবুওয়াহ ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দাহু। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিআ। চলে আসছেন।